আজ জানো একখানা কাণ্ড হয়েছে। মা আমার হাতে হঠাৎই ওই 470 টাকা মতো ধরিয়ে দিয়ে বলে, যা হিসেব করে বাজার করে আন, যা যা লিখে দিয়েছে সেগুলো এই টাকার মধ্যেই আনবি। তো আমিও গেলাম বাজারে, ভাবলাম 470 টাকা মানে অনেক টাকা, বাজার যা যা লিখে দিয়েছে আরামসে হয়ে যাবে। তো সেই মতো এক এক করে সবকিছু কিনলাম। এরপর যখন বাড়ি এসে হিসেব করি তখন দেখি অলরেডি 586 টাকা খরচা হয়ে গেছে। মানে বুঝতে পারছো, মা আমাকে দিয়েছিল 470 টাকা, আরো কত টাকা বেশি চলে গেছে। আমার কোনো আইডিয়া ছিল না, কারণ আমি প্রত্যেকদিন দাদার সাথে বাজারে যাই, বাজার টাজারে ঘুরি, ভিডিও করি, চলে আসি। হ্যাঁ, মাঝে মাঝে নিজেও বাজার করতে যাই, কিন্তু সেভাবে তো বাজার করা হয়ে ওঠে না একসাথে অনেক কিছু, তাই এই আইডিয়াটা আমার ছিল না। আজকে বাজারে গিয়ে এই হাল হলো। বাড়িতে এসে আবার একটু চিলি চিকেন বানিয়েছিলাম, দাদা অনেকদিন ধরেই বলছিল, ভাবলাম আজ তাহলে বানানোই যাক। আর সন্ধ্যাবেলা আমি হঠাৎ দাদাকে বলেছিলাম ফুচকা খাবো, তখন অবশ্য দাদা বললো রাতে চিলি চিকেন খাবি, যেতে হবে না। দেন মা আবার আবদার করলো যে একটু টক ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম ফুচকা আনতে অচিন্তদার দোকানে। সেখান থেকে ফুচকা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসে করলাম তিনজনে মিলে ফুচকা পার্টি।